সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। এতদিন পরে তিনি স্বীকার করছেন যে আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে যত মামলা হয়েছে সবই বিএনপি করেছে। অন্তত এই স্বীকারোক্তিটি আসলে দরকার ছিল এই সময়ে এসে। এই কথাটি সবাই জানতো, কিন্তু এবার অফিসিয়ালি বিএনপি মহাসচিব স্বীকার করছেন যে 2024 সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লক্ষাধিক মামলা হয়েছে তার সবটাই করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ মুখ ফসকে সেটি বলার মূল কারণ হচ্ছে বিএনপি এখন রাজনীতিতে একেবারে কোণঠাসা অবস্থায় আছে। এই অবস্থায় ফখরুল ইসলামের এই বক্তব্য আত্মসমর্পণের মতো শোনায়, কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন যে বিএনপির হাতে এখন কোনো প্রকৃত ক্ষমতা নেই এবং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও নেই জনগণের আস্থা। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে তিনি একদিকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন, আমরা প্রতিশোধ চাই না, অন্যদিকে জামায়াত এবং ইউনূস গোষ্ঠীকে ইঙ্গিত দিতে চেয়েছেন, আমরা এখন নরম এবং দরকার হলে আওয়ামী লীগের সাথে হাত মিলাবো। স্বীকারোক্তি প্রমাণ করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলার দায় বিএনপি, এসব মামলা মিথ্যে, জন্য দায় বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইউনূসের। কিন্তু সবচেয়ে বড় দায় এখন বিএনপির কাঁধে চলে এলো। এখন সেটা মির্জা ফখরুলের মুখে উচ্চারিত হয়েছে। আর একবার কোন রাজনৈতিক দলের মুখপাত্র নিজের মুখে ইতিহাস স্বীকার করে ফেললে ইতিহাস তার রায় তো পরিবর্তন করে না। মির্জা ফখরুলের এই বক্তব্য বাংলাদেশের আগামী রাজনীতিতে দেয়াল লিখন হয়ে থাকবে। এই লিখন ভয়ঙ্কর, অমোচনীয় কালি দিয়ে লেখা হয়ে গেল। কথাগুলো শুনছেন না? বিএনপি যে কাজগুলো করেছিলেন সত্য কথা বলেছিলেন, কারণ ভাগ্য সামনের পরিস্থিতি ভয়াবহ হবে তাদের জন্য। তারা বুঝতে পারতেছে যে আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচার দিয়ে, মিথ্যা মামলাতে কোনো লাভ হয় না, হবে না, হইব না। মনে রাখবেন এই কথাগুলো, সঙ্গে থাকবেন।